কাছে আসবেন না, সাবধান করছি। কি হলো মা? তো সর্বনাশ হয়ে গেল। আস্তে 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 রাঙা, ওদিকে ঝিঁকিনি যা। মা মা দিদি দিদি যে রক্ত নামছেই না, এখন কি হবে বলো দেখি? বৌদিমাকে এসেছেন নাকি? ও মা দাদা! রাঙা বৌমা, তুমি আমি দেখছি। এই যে বৌদিমা, আসুন। কিছু একটা করুন, কিছু একটা ব্যবস্থা নিন। রক্ত বন্ধ করার ব্যবস্থা করুন। শিব শম্ভু, এমনটা ঘটলো কি করে? বৌমা, হরিদ্রার প্রলেপ নিয়ে এসো। রক্তকরণ বন্ধ করা দরকার। মা 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 দেখি মা। কেমন বুঝছেন বৈদ্যমশাই? ওকে নাড়ি ছেড়ে দিলেন যে? কি হলো বৈদ্যমশাই, আপনি নীরব কেন? মা, জীবনের কোনো ঝুঁকি নেই তো? এ ভেলা যে মায়াবী ভেলা তা আমরা জানি, তাই এই ভেলা আমরা পার্শ্বকব্য নে। এই দড়ি দিয়ে তোমারে কাছে টেনে নেব। তোমরা জানো কত বড় বংশের কুলবধূ আমি? আমি জীবন ফেরাবো বলে আজ পথে পথে ঘুরছি। এত বড় ক্ষতি আমার করোনে। আমরা তোমার গায়ে সোনা চাই, সোনা। সব খুলে নেব, সব খুলে নেব। এত বড় সর্বনাশ আমার করোনে কই দিলুম? কি করবে তুমি? আমাদের অভিশাপ দেবে? আমরা তোমার অভিশাপে ভয় পাই নে। নিজেকে সতীসাধ্বী বলো, কিন্তু প্রেমান তো করতে হবে। আমার সতীত্বে সন্দেহ করছো? এত বড় স্পর্ধা তোমাদের? চুপ! আমাদের ঠকিয়েছ তুমি। সতী সাত্তির বেশে দিকে দিকে ঘুরে বেরিয়েছো। পেরেছ নিজের স্বামীর জীবন ফেরাতে? পারনি। এখন এই দড়ি দিয়ে তোমার কাছে টেনে আনবো, দেখি তুমি কি করতে পারো। কি করছেন? কি করছেন? মশাই, আপনি বড় বৌমার প্রশ্নের কোনো জবাব দিলেন না কেন? আমি কোনো মিথ্যা আশ্বাস দিই না চন্দ্রধর মহাশয়।
আপনার পত্নীর অবস্থা ভালো নয়। অবস্থা ভালো নয় তার মানে কি? ওনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি জানি না উনি কোত্থেকে জীবনী শক্তি পাবেন। ওই জড়িবুটিগুলো দিলাম, ওগুলো বেটে ওনার জিহ্বায় দিন, যদি কোনো উপকার পাওয়া যায়। আপনি আমাদের ত্যাগ করলেন, একটি বারের জন্য আপনি আমাদের কথা ভাবলেন না। এই ভিটে যদি না থাকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আপনি একটি বারের জন্য ভাবলেন। আপনি জানা যে আমাদের কেউ নেই মা। দিদি, দিদি মাকে ছাড়া যে আমি থাকতে পারবো না, মাকে ছাড়া যে বাঁচবো না দিদি। মা ঠিকই করেছেন, ঠিক করেছেন মা। বলো ঈশ্বর পাশান, নাহলে উনি এরকম করতে পারেন না, পারেন না। চুপ। না, কিছুতেই না। আমার ভোলানাথের মহিমা আমি ক্ষুণ্ণ হতে দেব না। সনকা মেজে উঠবে আর সকলে, তোমরা সকলে দেখবে আমার দেবতার শক্তি। দোহাই আপনার, আর আমাদের কোনো সান্ত্বনা দেবেন না। সবই তো গেছে, এবার এবার মাও। মহেশ্বর, দীর্ঘকাল এই পরিবারের প্রধান পুরোহিত আমি। অনেক ভালো মন্দের সঙ্গী আমি, অনেক বিপদ দেখেছি। এ তুমি কি সর্বনাশ করলে বাবা? রক্ষা করো বাবা, আর সর্বনাশ করো না বাবা, রক্ষা করো। এই পরিবারের সর্বনাশের চেয়েও যে বড় সর্বনাশ আসন্ন বড় ঠাকুর মশাই। সনকা, সনকা মনে প্রাণে বিশ্বাস করে মূর্তি শুধুই পাষাণ, এতে কোনো প্রাণ নেই। আর তাই সে নিজের জীবন দিয়ে প্রমাণ করতে চাইছে সে কথা। চিরটা কাল আমি ভোলা মহেশ্বরের আরাধনা করে এসেছি। ভোলা মহেশ্বর ছাড়া আমার যে আর কোনো অবলম্বন নেই, ছিল না কোনো কালে। সনকা যদি নিজের জীবন দিয়ে দেয়, তাহলে তো গোটা চম্পকনগরীতে বিশ্বাস চলে যাবে ভোলানাথের প্রতি। ভোলা মহেশ্বরের মহিমা ক্ষুণ্ণ হবে। ভোলা মহেশ্বরের এমন অনর্থ ঘটিও না আমাদের, এমন অনর্থ ঘটিও না। সনকাকে রক্ষা করো, সনকাকে জীবন দান দাও প্রভু। তোমার এই ভক্তের কারণে যেন সনকার জীবনের কোনো ক্ষতি না হয়, সে যেন নিজের জীবন বিসর্জন না দেয়। হে প্রভু, রক্ষা করো।